তিনটা প্রমোশন পাই না, সেখানে একটা প্রমোশনও পাই না। আমরা আজকে আমরা বাসায় বাইরে যাই, আমরা পরিচয় দিতে পারি না যে আমাদের প্রমোশনই দেওয়া যাবে না। প্রমোশন দেওয়ার তো কিছু প্রসেস আছে, আমরা সেই প্রসেসটা ফলো করতে চাই। আমরা বহুদিন থেকে এরকম একটার পর একটা দাবি নিয়ে আসি যে আমাদের প্রমোশন দিতে হবে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কমিটি, আমাদের ইউনিয়ন আসছে এখানে, সব সময় স্যাররা কী করছে, টালবাহানা করে বিভক্ত করে আমাদের মধ্যে একটা ইউনিটি নষ্ট করে দিয়েছে যে আমাদের প্রমোশনই দেওয়া যাবে না। কিন্তু আমরা দেখতেছি পার্শ্ববর্তী প্রতিষ্ঠান হাজী দানেশ, সেখানে হয়েছে প্রমোশন, আমাদের পরে চাকরি হওয়ার পরও তাদের প্রমোশন হচ্ছে। আমাদের রাজশাহী বোর্ড, মাদার বোর্ড, তাদেরও প্রমোশন হয়েছে। কিন্তু আমাদের এই দীর্ঘ 17 বছর প্লাস হয়ে যাচ্ছে, কিন্তু আমরা একটা প্রমোশন পাচ্ছি না। এটা তো আমাদের মান সম্মানের ব্যাপার হয়ে যাচ্ছে। কোথাও জিজ্ঞেস করলে আমরা উত্তর দিতে পারি না। এটা তো খুব বাচ্চা কাচ্চা বড় হচ্ছে, আমরা আজকে বয়স হচ্ছে, আর কতদিনে নিব? একজন চলে গেছে এলপিআরে, আর 3জন মারা গেছে, তাহলে কি তারা কবরে যায় প্রমোশন নিবে? তাহলে কি আমরা সবাই কবরবাসী হব প্রমোশনের জন্য? ওই জন্য আজকে আমরা তালা ঝুলিয়ে দিয়েছি। তারা আমাদেরকে কর্মবিরতি, আজকে থেকে আমরা কর্মবিরতি চলে গেছি। মামলা এর আগে ওরকম মামলা হয়েছে, মামলা হওয়ার পরেও প্রমোশন দেওয়া হয়েছে। সেটা আইন উপদেষ্টার মতামত দেওয়া আছে। এটা এরা এখানে ফিডার পোস্টে আসে, ডিপুটেশনে আসে, এরা কালক্ষেপণ করে যে মোটামুটি ভালো তারা ভালো থাকে, আর যে মোটামুটি খারাপ তারা মোটামুটি মাল কামাই করে আখর গুছানি তারা চলে যায়। কিন্তু আমাদেরকে এইভাবে করে কালক্ষেপণ করে এই আজ দিব কাল দিব করে এইভাবে 17 বছর ধরে আমরা আজকে আমরা এই পর্যায়ে, আমরা একই পর্যায়ে, আমরা এই পর্যায়ে আছি। আমরা এই পরিচয়টা তো দিতে পারতেছি না ভাই আপনাদেরকে, এই পরিচয় তো আমরা কেউ দিতে পারতেছি না। আমরা আজকে যে আমি 3 আপনি প্রমোশন পাইতাম, যেখানে 3 প্রমোশন পাই না, সেখানে একটা প্রমোশনও পাই না। আমরা আজকে আমরা বাসায় বাইরে যাই, আমরা পরিচয় দিতে পারি না যে আমি এই পোস্টে চাকরি করি, আমি এই পোস্টে চাকরি, মাস্টার ডিগ্রি কমপ্লিট করা আছে আমাদের এখানে, ম্যাক্সিমাম ছেলেপেলেদের মাস্টার ডিগ্রি কমপ্লিট করা আছে। আমরা দীর্ঘদিন যখনই আমাদের প্রমোশনের সময় হয়েছে, যে প্রমোশনের যোগ্যতা অর্জন করেছি আমরা 3 বছর ফিডার পিস্টে, তখন থেকে আমরা আমাদের লিখিত কাগজ দিয়েছি, সাংগঠনিকভাবে আমরা কাগজ দিয়েছি, আমরা সকলে দরখাস্ত করেছি আমাদের প্রমোশন। কিন্তু যিনারা পেশনে কর্মকর্তারা আসেন, তারা কালক্ষেপণ করে যে এই বাবা এই করছি, এটা সেটা দিয়ে কমিটি বিভিন্নভাবে তারা আমাদেরকে কালক্ষেপণ করে ওনারা কিন্তু চলে যায় পেশনের কর্মকর্তারা। আমাদের কিন্তু ভাগ্যের কোনো পরিবর্তন হয় না, আমাদের স্থানের কোনো পরিবর্তন হয় না, আমাদের সম্মানের কোনো পরিবর্তন হয় না। এই জন্যই আমরা আজকে দেয়ালে পিঠ ঠেকার মতো অবস্থায় সর্বশেষ এই আন্দোলনে গেছি। আমরা কিন্তু আজকে এক কথায় আন্দোলনে আসিনি, আমরা দীর্ঘদিন ধরে তাদেরকে লিখিত দিয়েছি, মৌখিক বলেছি, তাদের সাথে বসেছি, কিন্তু তারা আমাদের কথায় কর্ণপাত করেন নাই। ওনাদের মতো করে ওনারা গা এড়ায় চলতে চাচ্ছে। এটাই আমাদের আজকে, আমরা যখন কোনো উপায় পাইনি তখন আজকে আমরা আন্দোলন ডাক দিয়েছি। না হলে আমরা এই রমজান মাসে কষ্ট করে রোজা থেকে এই আন্দোলন করতাম না, এই কথা আমরা বলছি। আমাদের যখন ন্যায্য অধিকার পাবো আমরা তখনই সঙ্গে সঙ্গে আমরা আমাদের কাজে ফিরে যাবো ইনশাল্লাহ। আমাদের চাকরিগুলো আমরা দিন হাজিরা ভিত্তিতে, কেউ 6 সালে, কেউ 7 সালে, কেউ 8 সালে এখানে ঢুকি। চাকরি নিয়েও তালবাহানা ছিল। আমরা পরবর্তীতে কোর্ট থেকে রায় নিয়ে এসে এক অংশের হয় 13 সালে, আরেক অংশের হয় কোর্টের রায়ের মাধ্যমে 14 সালে। আমাদের স্বাভাবিকভাবে প্রমোশনের নিয়ম 3 বছর পর 17 সালে আমাদের একটা প্রমোশন হয় গুটি কয়েক কলিগের। 17 সালের পর যারাই আসছে চেয়ারম্যান হয়ে বা বোর্ড কর্তৃপক্ষরা আমাদেরকে নানা টালবাহানায়, আমাদের 20 সালে প্রমোশন হওয়ার কথা, আমাদের 23-এ হওয়ার কথা, এবার 26-এ হওয়ার কথা, কিন্তু বিভিন্নভাবে টালবাহানা করে প্রশাসন আমাদেরকে মূলা ঝুলাই দিয়ে চলে গেছে। যারাই ছিল তারা নিজের আখের গুছাইছে, সময় ক্ষেপণ করছে, বিভিন্ন কমিটি গঠন, এই বিভিন্নভাবে আমাদেরকে টালবাহানা করে এই এতদিন ধরে দেয় নাই। আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমরা এই শিক্ষা বোর্ডের কর্মচারীরা আর কতদিন এই নিম্নমান পদে বা আরো ছোট পদে কতদিন থাকবো? এখানে মাস্টার্স পাস বিভিন্ন জনের যোগ্যতা আছে, যোগ্যতার ভিত্তিতে এখন অনেক দূর যাওয়ার কথা, কিন্তু ঘুরে ফিরে আমাদেরকে ওই শুরুতে যে পদে আমরা ঢুকছিলাম ওই পদেই আমরা বসে আছি। আমাদের প্রমোশন হচ্ছে না, আমাদের বেশি চাওয়া পাওয়া নাই। আমাদের সম্মানের সহিত একটু প্রমোশন হলে আমরা সমাজে একটা সম্মান নিয়ে চলতে পারবো, এইটুকুই আমাদের চাওয়া। আমাদের এমন চাওয়া নাই যে আমরা ওই যে অফিসারের চেয়ার দখল করে আমরা তাদেরকে সরাই দিব। যার যে যোগ্যতার ভিত্তিতে আমরা যেখানে যাওয়ার কথা সেইখানে আমরা যেতে চাই। একটা অন্ততপক্ষে প্রমোশন চাই, যার জন্য আজকে আমরা সবাই একত্রিত হয়েছি। আপনারাও সহযোগিতা করবেন। আমরা চেয়ারম্যান সহ কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছি, এখন পর্যন্ত তারা আমাদেরকে কোনো আশ্বাস দেয়নি, বিধায় আমরা এই বর্তমানে স্ট্রাইকে আছি। দেখা যাক এখন কর্তৃপক্ষ কি বলে। আপনারাও আছেন, সবাই মিলে আমরা আমাদের দাবি আদায়ের চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা বিধি মোতাবেক প্রমোশন দিব, এই ব্যাপারে আমরা নীতিগতভাবে
একমত। আমরা প্রমোশন দেব। প্রমোশন দেওয়ার তো কিছু প্রসেস আছে, আমরা সেই প্রসেসটা ফলো করতে চাই। তো এখন এটা নিয়ে কর্মচারীদের সাথে হয়তো বা একটু দ্বিমত হচ্ছে, এই জন্য তারা এটা আন্দোলন করছে। তো আমরা প্রমোশন দিয়ে দেবো ইনশাল্লাহ। দীর্ঘদিন যাবৎ হয়নি, এটা তো আমরা তো রিসেন্টলি দায়িত্ব নিয়েছি। এরপরে আমরা এখানে একটা মামলা ছিল, মামলার জন্য কিছু সমস্যা ছিল। তা আমরা পরে আইনি মতামত নিয়েছি যে এটা দেওয়া যাবে, এখন আমরা দিয়ে দেব। বিধি মোতাবেক আমরা প্রমোশন দিয়ে দেব। এটা কিছু প্রসেস আছে, এটা ঠিক টাইমটা বলা যায় না, তবে কিছু প্রসেস ফলো করতে হবে। এগুলো সবারই, কর্মচারী ইন্ডিভিজুয়াল সবার রেকর্ড দেখতে হবে, এটা সেটা দেখতে হবে। আমরা দেবো ইনশাল্লাহ।